পারস্য উপসাগরের শান্ত জলরাশি হঠাৎ করেই যেন আগুনে ফেটে পড়েছে। গত ৪৮ ঘন্টায় হরমুজ প্রণালীর আশেপাশে যা ঘটেছে তা শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের শক্তির ভারসাম্য নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। যুক্তরাষ্ট্র এতদিন দাবি করে এসেছে সমুদ্রপথে তাদের অনুমতি ছাড়া কিছুই সম্ভব নয়, কিন্তু এবার সেই দাবিকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছে ইরান। আইআরজিসি নৌ ও ক্ষেপণাস্ত্র মহড়া কার্যত দেখিয়ে দিয়েছে পারস্য উপসাগরে আর একতরফা কর্তৃত্ব নেই। পারস্য উপসাগর মানেই শুধু নীল জলরাশি নয়, এটা হলো বিশ্ব রাজনীতির সবচেয়ে স্পর্শকাতর এক চোক পয়েন্ট, যেখানে একটি ভুল সিদ্ধান্ত কাঁপিয়ে দিতে পারে পুরো পৃথিবীর অর্থনীতি। মধ্যপ্রাচ্যের শক্তির লড়াই এখন আর শুধু কূটনীতির টেবিলে সীমাবদ্ধ নেই, এটা চলে এসেছে সমুদ্রের বুকে। হরমুজ প্রণালী কেন এত গুরুত্বপূর্ণ? হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট। প্রতিদিন এখান দিয়ে যায় বিশ্বের প্রায় 20% অপরিশোধিত তেল, বিপুল পরিমাণ এলএনজি, শত শত বাণিজ্যিক জাহাজ। এই প্রণালীর প্রস্থ কোথাও কোথাও মাত্র 21 নটিক্যাল মাইল, অর্থাৎ সামান্য সামরিক উপস্থিতি এখানে বড় প্রভাব ফেলতে পারে। এই কারণেই যুক্তরাষ্ট্র বহু বছর ধরে বাহরাইনে তাদের পঞ্চম নৌবহর বা 5th ফ্লিট মোতায়েন করে রেখেছে। ইরানের মহড়া কি ঘটেছে আসলে? ডিসেম্বরের শুরুতে ইরান আনুষ্ঠানিকভাবে জানায় তারা হরমুজ প্রণালী ও আশপাশের জলসীমানে একটি বড় নৌ ও প্রতিরক্ষা মহড়া চালাবে। এই মহড়ায় অংশ নেয় ইরানি নৌবাহিনী, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি, উপকূল ভিত্তিক প্রতিরক্ষা ইউনিট। ইরানের দাবি ছিল এটি একটি রুটিন ডিফেন্স এক্সারসাইজ, যার লক্ষ্য নিজেদের জলসীমা সুরক্ষা সক্ষমতা যাচাই। যুক্তরাষ্ট্রের উপস্থিতি ও উত্তেজনা। ইরানের এই ঘোষণার পর যুক্তরাষ্ট্র সতর্ক অবস্থানে চলে যায়। বাহরাইন ও আশপাশে থাকা মার্কিন যুদ্ধজাহাজগুলোকে উচ্চ অ্যালার্টে রাখা হয়। কিছু সময়ে উভয় পক্ষের জাহাজ একে অপরের খুব কাছাকাছি চলে আসে, যা সামরিক ভাষায় বলা হয় হাই রিস্ক প্রক্সিমিটি সিচুয়েশন। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো কোনো সরাসরি সংঘর্ষের ঘটনা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। ব্লকেড নাকি শক্তি প্রদর্শন? সামাজিক মাধ্যমে অনেকেই দাবি করে ইরান নাকি পুরো হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, কিন্তু আন্তর্জাতিক শিপিং ডেটা অনুযায়ী বাণিজ্যিক জাহাজ পুরোপুরি বন্ধ হয়নি, তবে ঝুঁকি বেড়েছে। অনেক জাহাজ বিকল্প রুট বা অতিরিক্ত নিরাপত্তা নিয়েছে। অর্থাৎ এটি ছিল পূর্ণ অবরোধ নয়, বরং একটি কৌশলগত শক্তি প্রদর্শন। ইরানের নৌকৌশল। ইরান জানে তারা যুক্তরাষ্ট্রের মতো বিশাল নৌবাহিনী বানাতে পারবে না, তাই তাদের কৌশল ভিন্ন। ফাস্ট অ্যাটাক বোট, উপকূল ভিত্তিক ক্ষেপণাস্ত্র, ড্রোন, নৌমাইন, ছোট সাবমেরিন। এই কৌশলকে সামরিক ভাষায় বলা হয় অ্যাসিমেট্রিক নেভাল ওয়ারফেয়ার। লক্ষ্য একটাই, শত্রুর জন্য সমুদ্রকে ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ করে তোলা। হাইপারসনিক মিসাইল প্রসঙ্গ, সেফ ভার্সন। ইরান সাম্প্রতিক বছরগুলিতে দাবি করেছে তারা হাইপারসনিক প্রযুক্তিতে অগ্রগতি করেছে। তবে এখানে পরিষ্কারভাবে বলা দরকার, এই প্রযুক্তির পূর্ণ অপারেশনাল ব্যবহার বাস্তব যুদ্ধক্ষেত্রে প্রমাণ এখনও স্বাধীনভাবে নিশ্চিত নয়। অতএব এটিকে বলা যায় সম্ভাব্য সক্ষমতা, নিশ্চিত যুদ্ধাস্ত্র নয়। আঞ্চলিক দেশগুলোর অবস্থান। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের দেশগুলো ভিন্ন ভিন্ন অবস্থান নিয়েছে। সৌদি আরব ও ইউএই প্রকাশ্যে উত্তেজনা কমাতে চায়। ইসরায়েল পরিস্থিতি সতর্কভাবে পর্যবেক্ষণ করছে। চীন ও ইউরোপ সমুদ্রপথ খোলা রাখার আহ্বান জানাচ্ছে, কারণ হরমুজে সংঘাত মানেই তেলের দাম বেড়ে যাওয়া, বৈশ্বিক মন্দার আশঙ্কা। ইরাক ও বড় জিওপলিটিক্যাল ছবি। যুক্তরাষ্ট্রের জন্য ইরাক এখনও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, কারণ ভূমধ্যসাগর থেকে স্থলপথে রসদ পাঠানোর সুযোগ, ইরানকে ঘিরে নজরদারি, আঞ্চলিক প্রভাব বজায় রাখা। তবে বাস্তবতা হলো ইরাকের ভেতরে ইরান ঘনিষ্ঠ শক্তি অত্যন্ত প্রভাবশালী। এই কারণে যুক্তরাষ্ট্রের প্রতিটি সিদ্ধান্ত সেখানে ঝুঁকিপূর্ণ। হরমুজ প্রণালীর সাম্প্রতিক উত্তেজনা আমাদের একটি কথাই মনে করিয়ে দেয়, মধ্যপ্রাচ্যে এখন কেউ সরাসরি যুদ্ধ চায় না, কিন্তু কেউই পিছিয়ে থাকতেও রাজি নয়। এটা যুদ্ধের শুরু নয়, এটা হলো ক্ষমতার সীমা যাচাইয়ের খেলা। এই খেলায় একটি মাত্র ভুল সিদ্ধান্ত পুরো পৃথিবীকে ঠেলে দিতে পারে বড় সংকটের দিকে।